আচ্ছা দোস্ত, শৈশবকালের কিছু কথা কত। শৈশবকালের কথা আর কি কমরে দোস্ত, কত না সুখের দিন ছিল। এখন পকেট ভর্তি টাকা টাকা আছে, তারপর ওই রকম আনন্দ ফুর্তি পাই না। আগে 10 টাকা 2 টাকা পাইলে কতই খুশি হইতাম। দোস্ত, তুই শৈশবের কিছু কথা কত যেগুলো একবার ছোটবেলায় করছস। আরে বন্ধু কি কমো ওখান তো লাখ লাখ টিয়া তাই তাও ওই শান্তিটা পাই না। আগে বাপে যদি একটা টিয়া দিত, আরে দৌড় বাইরে যাইয়া চকলেট কিনতাম, আরে কত কিছু কিনতাম তোমার। আরে থাম ওসব গল্প বাদ দে, তোরা যেটা কইতেছিস ওটা কই পারস না। আগে যেমন ছোটকালে ছিলাম না, স্কুলে গেছিলি না, কোনো সময় স্কুলে গেছিস না? গেছি। স্কুলে যাইতাম, ধর একজন যদি স্কুলে না যাইতো, স্কুল থেকে বন্ধু বান্ধব বাইকা ওরা ধরে নিয়ে গেত, তো নাও যাইতো, জোর করে ওরা খুঁজা খুঁজা টেনে নিয়ে গেত। আর স্কুলে যাওয়ার সময় বাপে 1 টাকা 2 টাকা দিত, তখন 2 টাকা বাদাম দিলে সারাদিন খাওয়ান যাইতো, জানোস। আর বছরে একটা ঈদ আইতো, ওই অপেক্ষায় থাকতাম কবে এক নতুন জামা কাপড় কিনা দিব, ওই এক সেট বছরে বছর এক সেট কিনা দিত। আরে দোস্ত, তোর স্কুলের কথা শুনে তো আমারও স্কুলের কথা মনে হইলো। হ্যাঁ। একদিন দেখ পরীক্ষা দিনে আমি নদীতে মাছ মারতে গেছি। আরে ভাই, সবার পরীক্ষা দেওয়া শেষ, পরে দেখি আমার 2 বন্ধু দৌড়ে আইতাছে, ডাকতে ডাকতে রে আমার নাম ধরে ডাকে গেরা। পরে দেখি আমার 2 দোস্ত আইতাছে। পরে দোস্ত কি হইছে, পরে বেটা পরীক্ষার দিনে তুই মাছ মারস, শালা তুই কত বড় খাচ্ছ না, হ্যাঁ চ তাদের সারে বয়ে আছে। পরে আমি স্কুলে গেলে যাতে পরীক্ষা দেই, আমার আধা ঘন্টা সময় দিছে। পাগলা, আরে এই আগে যে শৈশব দিনগুলো কাটছে জানো, মার্বল যে আমরা খেলছি, এই যে বৌসি খেলছি, হাডুডু খেলছি, আহমগা তোর মতো তোর পোলা আমার পোলা জীবনে চোখে দেখে নাই খেলা খেলা কি জিনিস এগুলো বোঝায় না। ওই সারাদিন আধুনিক যুগ ল্যাপটপ আর মোবাইল নিয়ে বসে থাকে। আরে দোস্ত, দেশি গ্রামে আগে ছোটবেলায় কত চুরি করছি, ডাব চুরি করছি, নাড়া চুরি করছি না, ডাব চুরি করছি, আলু চুরি করছি, কত কি চুরি করছি, খেলছি, ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি। এই দিনগুলো এখন আর নাই। এই যে দোস্ত শীতের দিন গেল, এই শীতের দিনে পিকনিক, এই ঘর থেকে একজন একটা আলু নিয়ে আয়, একটা পেঁয়াজ, একটা মরিচ, একটা ডিম, 2 টাকা নিয়ে আবি, কত আরে খাওয়া বন্ধু, খাইতাম। শীতের দিনে আরে রসের কথা মনে হইল। আরে খেজুর গাছের কত রস হাড়ি বাইন্দা খেয়ে দিত রাত্রে যাইয়া, কত সুন্দর শীতের দিনে। আরে 10-12 জন বন্ধু মিল্লা যাইয়া রস পাইরা গাছে অর্ধেক খায়াল দিত এক বন্ধু, নিচে দিত না। আরে কি গালাগালি করতাম, কিরে বন্ধু পারস না কে পারস না কে। আর এক বন্ধু একদিন কি ঘটনা ঘটছে, রস তো বারবার গেছে উপরে, ঠিক আছে, ওই বন্ধু বইলা দিছে যে কেউ যদি আসে তাহলে আমারে জানাইস যে আসছে, লোকজন আসছে। পরে ওই বন্ধু তো গাছে উঠছে, ওঠার পরে গাছ আলাইছে, আসার পরে আমি ইশারা দিছি, এ বন্ধু লোক কিন্তু আইছে। এ বন্ধু তো শুনেই নাই। লাস্টে কি করছে, আমরা তো গেছি গা, ও কইতাছে কি হইছে কি হইছে কি হইছে, আমরা তো আর নাই। ওই রসালা দেখা এরে এত বড় একটা লাঠি নিয়ে ইচ্ছা মতো যে বাইরান রে বাইরেছে রে ভাই, ভাই। একবারে চলে আলাইছে। পরে যাই আমগো সে বোকা আমরা। আচ্ছা, থাম থাম হইছে এগুলো তো আমার শৈশবকালের কথা কথা। আছে। আমি ছোটবেলায় আমার বাবা আমার হাটের দিনে হাটে পাঠাইতো, বুঝছো, খেজুরের গুড় তালের গুড় এগুলো বেচার পরে, বুঝছো, মানে 10 টাকা 20 টাকা মারতাম, মারলে ওই টাকা থোয়ার জায়গা আর পাইতাম না। হাঁটতে আসতাম, বাপ তো সব পকেটে টাকা নিয়ে নিবো আগেই জানি। আগে 20 টাকা 50 টাকা এরকম লুকাই রাখতাম, কিন্তু তখন ওই ঘরে থুইলে তো ধরা পড়ে যাবো, কিন্তু ওই টাকাগুলা ধোয়ার কোনো জায়গায় পেতাম না। পরে কি করতাম, কোনো একটা গাছের গোড়ায় আমি মাটির তলে লুকাই লুকাই দিতাম, কিন্তু পরের দিন যাই ওই টাকাটা আর পাইতাম না, বুঝছো। তো এই ছোটবেলার গল্পগুলা এত মনে উঠলে এত ভালো লাগে। এখন এগুলো জিনিস আমার আর আরে দোস্ত ভালো থাম, লাগে না। যে বাজার করার কথা আমার একটা মনে পড়লো জানোস। আগে যখন বাপ দাদাগুলোকে বাজারে গেছি, হাত ধরে ধরে নিয়ে গেছিল, 10 টাকার মনে মজা কিনা দিত, নাচতে নাচতে বাসায় আইতাম। এগুলো কথা মনে পড়লে এখন মনে হতো কান্দা হয়তো, জানোস। পরে ঠিকই কইছো।